তো বন্ধুরা বাড়িতে এসে দেখি মিতু রান্না করছে। মা যেহেতু বাড়িতে নেই, তোমরা এর আগের ভিডিওতে মিতু তোমাদেরকে পুরো ডিটেলসে বলেছে। তো যাই হোক, কোনো সমস্যা না। আর সকাল যে কাজগুলো হয় একটা প্রত্যেক হাউস ওয়াইফের, সেই কাজগুলো সমস্ত কিছু শেষ করে রান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে পুচকু। এসে দেখি আমি বাজারে গেছিলাম খরচা করতে, তো খরচ করে এসে দেখি যে পুচকু এদিকে সুন্দর করে, আজকে আমি প্রথম দেখলাম যে লক্ষ্মী সোনার মতো করে বসে বসে মার কাজ দেখছে, মানে রান্না দেখছি, কোনো ডিস্টার্ব করছে না। কিন্তু আমাকে দেখে, সিনটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। আসলে আমিও একটা কাজে খুব চাপে কয়েকদিন ধরে আছি। তো যাই হোক, এখন আমি ওকে কোলে নিব, কারণ ও আর কতক্ষণ বসে থাকবে বলো, বাড়িতে কেউ নেই। জেঠুমা জেঠুরাও তো কাজে ব্যস্ত। এখন পুরো আলু লাগানোর সিজন, কৃষিকাজের যে এই একটা সিজন, তো এটা সবাই, প্রত্যেকটা গ্রামের বাড়ি সবাই হচ্ছে ব্যস্ত থাকে এই সময়টাতে। হ্যাঁ, তো যাই হোক, নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি ভয়েস দিচ্ছি না অনেকদিন ধরেই, ভিডিওতে আসতে পারছি না। তো সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। আর আছি, মোটামুটি ভালোই আছি। আর একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আছি, কিন্তু সেটা পরেই শেয়ার করবো, এখন আর বলছি না তোমাদেরকে। তো আসো বাবা, চলো তোমাকে বাইরে নিয়ে যাই ঘুরঘুরি ঘুরতে। টোটোতে উঠবে, গাড়িতে টোটোতে ওঠার জন্য পুরো ছটফট করতেছে। বাবা এদিকে দা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাড়িতে আসছি আমরা। বুম 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 বুম। গাড়িতে বসছে বাবা, গাড়িতে বসছে বাবা, গাড়িতে বসছে জি। গাড়িতে বসছো, গাড়িতে থাকবা না। বুম বুম বুম। ইয়েস, সবজির মধ্যে লঙ্কার গুঁড়ো দিবা না, কাঁচা লঙ্কা বাইরে দাও। বুম 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 বুম। বাবা ধরো ধরো, দুই হাত দিয়ে ধরো বাবা, এদিকে না, এখানে ধরতে হয়, এখানে একটা হাত দিতে হয়। ধরো ধরো, আরে তুমি পড়ে যাবা তো, তুমি পড়ে যাবা তো। দেখতো হাসে আবার, ফকলা হাসি। বুম 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 বুম। এই বুম বুম বুম, বুম 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 বুম। ওইটাতে উঠবা, বড় ভূমে, বড় ভূমে উঠবা। ও হো, বড়টাতে যাবে, বড়টাতে, বড়টাতে যাবা, এই যে এইটাতে চলো। বুম 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 বুম। গাড়িতে উঠছে, এই গাড়িটা বাবা, এইটা এইটা এইটা, আসো। বুম 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 বুম। এই তো আসছি, আসছি তো। কি করবা, ধরবা, ধরো ধরো। বুম 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 বুম। বাবা তুমি চুপ করে বসে আসে রে, আসো। বুম 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 বুম। গাড়িতে বসে আছি রে, গাড়িতে বসে আছি। বুম বুম বুম
বন্ধুরা এখন বাজতে চলছে দুপুর প্রায় এই 1টার মতো। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওইকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমার বর গেছিলো একটু বাইরে কাজে, তো এই মাত্র ও আসলো। আর বাবার ভাত বেড়ে আমি ঢেকে রেখেছি, কারণ বাবা এখনও স্নান করেনি। তো ভাবলাম যে পুচকু যেহেতু ঘুমিয়েছে, যেহেতু আর আমার সকালবেলা স্নান পুজো শেষ, তো এখন হচ্ছে ঘর দুয়ারগুলো মুছে নেই। যেহেতু কালকে বৃহস্পতিবার, তো যেদিন বৃহস্পতিবার সেদিন তো আর মোছার আমার সময়ই নেই। তো যেহেতু এখন ফাঁকা আছি, আজকে যেহেতু বুধবার, তো আমি আজকেই দুপুরবেলা মুছে টুছে রাখি, যেহেতু কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আর বৃহস্পতিবার দিন দেখবে যদি মোছা বাড়ি ঘর না থাকে না, তাহলে একটা কীরকম লাগে। যেহেতু আমরা গৃহস্থ বাড়ি, তো মোছা কোচা থাকলে পুজো দিয়েও একটা শান্তি। আর বৃহস্পতিবার দিনটা আমরা সবাই আর কি মা লক্ষ্মীর পুজো করি, সবাই জানো, মানে সেই ঘটা করে না, কারণ বাড়িতে ঘট পাল্টে একটা পুজো করি আমরা সবাই, যারা বাড়ির বউরা আছে আর কি, তাই না? তো যাই হোক, তো সেই জন্য ভাবলাম যে না, আমি মোছা গোছাগুলো করে নেই। রান্নাঘর, তারপর ঠাকুর ঘর, ওই ঘরটা আমার ঠাকুর ঘর মোছা শেষ। তার আগেই পুচকুকে ঘুম পাড়িয়েই আমি হচ্ছে আমাদের পাকা ঘরগুলো মুছে নিয়েছি। তো পাকা ঘরে রান্নাঘর, তারপর হচ্ছে তোমার আমাদের 2 ঘর, ওই ঘরগুলো মুছে তারপরে চলে আসলাম এদিকে কাঁচা রান্নাঘর। এই ঘরে যেহেতু রান্নাঘরে রান্না করা হয়, তো ওই ঘর বারান্দা এগুলো না মুছলেই না হয়, আর খারাপ লাগে দেখতেও। আর একটা বাড়িতে মানে কি বলবো, যদি মোছা কোচা থাকে না, তাহলে দেখতেও সুন্দর লাগে। আর কাঁচা বাড়ি বিশেষ করে যদি মোছা কোচা না হয়, একদম নীল হয়ে থাকে, দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্য মুছে নিচ্ছি। আর এই মাটিগুলো না হচ্ছে ইসে থেকে নিয়ে আসা, দোলা থেকে নিয়ে আসা। আর মাটিগুলো যদি মুছি, তাহলে সুন্দর একটা মানে সাদা হয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে। তো মোছামুছিগুলো করে নিচ্ছি। তা মোছামুছি করতে করতেই পুচকু উঠে যায়। তারপর পুচকুকে একটু জেঠিমার কাছে দিয়ে আসলাম, যেহেতু ওই বাড়িতে সোনামার মাও এসেছে, সেগুলো আর দেখানোই হয়নি, যেহেতু মানে ভিডিওটা লং হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে মুছামুছি করে নিচ্ছি। ওদিকে মুছে এদিকে চলে আসলাম বাড়ির সামনাটা না মুছলেই না হয়, কারণ এদিক দিয়েই মানুষ দেখে বাড়িটা। তো সেই জন্য মোছাগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তৎক্ষণাৎ চলে এসেছে, তো ওকে বললাম স্নানটা করে নাও, যদি স্নান করো তো করো, যেহেতু অনেকটাই বেলা কমে গেছে, যদি হাত পা ধুয়ে নাও তাটাও করো, করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। আমারও এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা কিছুই খাইনি। আর মা থাকতে তো সকালবেলা সেটা নিয়ে আসে। মুছবো সেদিন বৃষ্টি হবেই, সেটা বর্ষার দিন হোক চাই শীতের দিন হোক। দেখো, শীতের দিনে কোনোদিনও বৃষ্টি হয়, আর এদিকে দেখো একদম ঝড় শুরু হয়ে গেছে, আকাশ কতটা কালো হয়ে আসছে। আমি এত সুন্দর করে একদম বাড়ি ঘরগুলো পরিষ্কার করেছি, মুছেছি। এই দেখো, এইদিকে এদিকটা পুরাটা, বাড়ির পিছনটা, রান্নাঘর, এই সাইডটা, আর পাতা তো পাতা, আর পুরো একদম ঝড় শুরু হয়ে গেল। কাল বৈশাখী ঝড় হচ্ছে, দেখো কালবৈশাখী ঝড় যাকে বলে। তো যাই হোক, এদিকে বৃষ্টি হচ্ছে, হোক। সেভাবে তো ভিডিওর সামনে আজকে আসতেই পারিনি। তো যাই হোক, এখন আমি ছেলেকে খাওয়াবো। ইস্যু করছো? আমি তোমাকে বললাম বাবা শি দেবে, শি, তখন কেন দিলা না তাইলে শোনা? তো যাই হোক, এখন ছেলেকে খাইয়ে দেই, এখন ও একটু শোবে আর আমি একটু রেস্ট করবো। রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে মোছা কোচাতে ধরলাম। তারপর যতক্ষণ না মুছতেছি হাফ মোছা হলো, তারপরে আবার উঠে গেল, তারপরে ওকে আবার দিয়ে আবার বাকিটা মুছলাম। তোমাদের দাদাভাই খেলো, বাবা খেলো, বাসনপত্র সমস্ত কিছু ধুলাম, জামা কাপড় নিয়ে আসলাম। তো সারাদিন বিছানাটার মধ্যে আসার সময় পাইনি, এখন আসলাম। এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়াবো, আমি একটু শোবো। তো এদিকে সন্ধে বাজতে চলছে, এখন প্রায় 6টার মতো। তো পুচকু যেহেতু ঘুমিয়ে পড়লো, তো মশারিটা টানিয়ে দিলাম, কারণ এত মাছি হয়েছে, মাছি মশার উপদ্রব প্রচণ্ড। তো সেই জন্য আমি মশারিটা টানিয়ে তারপরে পুচকুর কাঁথা টাথাগুলো নিয়ে বসবো। তো এদিকে ভাবছিলাম যে বৃষ্টি আসবে সেই ভয়ে কিন্তু আমি সন্ধ্যের দিকেই রান্না করে নিয়েছি, কারণ আমাদের এদিকে বৃষ্টি আসলেই একটাই ভয়, সেটা হচ্ছে কারেন্ট থাকে না। তো তার জন্য আমি ভাবলাম যে না, রান্নাটা একবারে করে নিই। তো সন্ধ্যার দিকে কিন্তু আমি সমস্ত রান্না করে নিয়েছি। কি রান্না করেছি না করেছি পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো
আর রান্নাবান্না সমস্ত কিছু করে তারপর পুচকুকে নিয়ে অনেকক্ষণ খেলা দিতে দিতে পুচকু ঘুমালো। তারপরে আমি এখন কাঁথাগুলো নিয়ে বসেছি। সত্যি কথা বলতে মনের মধ্যে একটা টেনশনের মধ্যে কাজ করছে, কারণ মনের মধ্যে যদি টেনশন থাকে না তোমার কোনো কাজ করতে ভালো লাগবে না, হাসি খুশি থাকতে ভালো লাগবে না, মানে একটা টেনশন, বুঝতেই পারো মনের মধ্যে যদি সব 24 ঘন্টা কাজ করে কোনো কিছুই ভালো লাগবে না। তো কিসের জন্য চিন্তা কী সমস্ত কিছুই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে তোমরা বুঝতেই পারবে, তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করবে। তো তোমরা যেহেতু শুরু থেকেই আমাকে প্রত্যেকটা ব্যাপারে আমাকে মানে সাহায্য করো, আমাকে ভালো ভালো বুদ্ধি দাও, তো এটাতেও তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবে, আমি জানি বুদ্ধি দিবে, তোমরা তোমাদের মতামতগুলো জানাবে যে কি করব কি না করব। তো একটু একটু না ভয়ও লাগছে, নিজের জন্য ভয় লাগে না, সবসময় ভয় ভাবি যে ছেলের জন্য, আমার যদি কিছু হয় তাহলে আমার ছেলের কি হবে, প্রত্যেকটা মাই তাই না বলো, নিজের জন্য কিন্তু কিছু ভাবে না। বন্ধুরা এদিকে দেখো আমি সমস্ত হচ্ছে কাঁথা রাতাগুলো গুছিয়ে নিলাম, এখানে আমার 2টা হাউস কোট সেটাও গুছিয়ে রাখলাম, আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, এই কয়টা জমেছে এটা কালকে ধুতে হবে। তো এখন বাবু ঘুমোচ্ছে, তো চলো আমি কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। তো রান্না বলতে সেরকম কিছু করিনি, এটা চা খাওয়া হয়েছিল সন্ধ্যাবেলা, আমি আর বাবা, মানে আমার শ্বশুরমশাই চা খেয়েছি, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই এটা একবারে পরে কালকেই ধোবো। আর এখানে প্রেশার কুকারে ভাত করেছি, আর প্রেশার কুকারের ভিতরে মাছ ভাজাটা রেখেছি, তার কারণে এদিকে যদি রাখি বিড়ালে নিয়ে নেবে। তো এখানে মাছ ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে রান্না করলাম, আর এটার মধ্যে হচ্ছে মাছের ঝোল। আর বাবাকে খাবার দিয়ে এসেছি, ওই যে বাবা খেয়ে খাচ্ছে। ঘরে আছে হচ্ছে বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা করলাম, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, তো এটা দিয়ে বাবা এখন খাচ্ছে। তো আর আমরা পরে খাবো, পরে বলতে তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট হবে, মোটামুটি হয়তো বা 10টার মতো তো প্রতিদিনই বাজে, তো 10টা বাজবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো দুদিন ধরে খুব একটা চিন্তাতে আছি, কি চিন্তা সেটা না হয় ওই তোমাদের সাথে শেয়ার করবে। তো বেশি মন মেজাজটাও ভালো না, সারাক্ষণ একটা না চিন্তার মধ্যে থাকি। আর একটা যদি মানুষ চিন্তাতে থাকে না, মানে একটা কোনো কিছু প্রেশারে যদি মানুষ থাকে, তাহলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না, কোনো মুডই ভালো লাগে না। আমি মাথাটাও আশ্রয় নিয়ে দেখতেই পারছো, তো কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আপাতত তোমাদের সাথে পরে কথা বলছি। বাকি কিসের জন্য এত চিন্তা, কি হয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদের দাদাভাই শেয়ার করবে। তো আমি এখন হচ্ছে বালিশের একটা মানে লেপের কাভার বের করব, বালিশের কাভার বলছি, লেপের কাভারটা বের করব করে আর বের করাই হয় না। তো আজকে লেপের কাভারটা বের করে একদম যেখানে আমি কালকে কাপড় চোপড় ধোবো ওখানে রাখবো, যাতে সকালবেলা ধুয়ে দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হলো, খাওয়া দাওয়া করলাম, অনেক রাত বলতে মোটামুটি 11:30 বাজে। আমার খাওয়া শেষ, মিতু খাচ্ছে। তো একটা জিনিস নিয়ে অনেক দিন ধরেই হচ্ছে একটু চিন্তার মধ্যেই থাকি, আর আসলেও সেটা চিন্তার বিষয়, কারণ তোমরা এত করে আমাকে বা হচ্ছে কমেন্টে এত বার জিজ্ঞেস করছো বা বলছো যে মিতুর গালে এক সাইডে উঁচু জায়গাটা নিয়ে আর কি অনেক রকম সাজেশন, অনেক রকম অ্যাডভাইস দিচ্ছ, ডাক্তার দেখাও। আমারও কাশি লাগছে আর কি, ডাক্তার দেখাও, তারপর আসলে এটা কি, তো হয়তো ও বলেই দিছে তোমাদেরকে যে ওটা কি আসলে কিসের থেকে এরকম হয়েছে। তো ও আমাকে যেটা বলে, আমি তো আগে তো একটু হেলদি ছিল, যখন ও বেবি হওয়ার আগে, তখন কিন্তু ওই জায়গাটা বোঝা যেত না, হালকা একটু বোঝা যেত। যখন ও শরীরটা একটু আগের থেকে অনেকটা পাতলা হয়েছে, তখন যখন পাতলা হওয়া শুরু করে, তখন দিনকে দিন মনে হচ্ছে যে বড় হচ্ছে, আসলে কিন্তু বড় হচ্ছে না, ও শরীরটাই পাতলা হয়ে যাচ্ছে, তার দরুন কিন্তু এটা মনে হচ্ছে যে বড় হচ্ছে। এটা কিন্তু আগের থেকেই ছিল, কিন্তু ছোট ছিল, তখন বুঝতে পারিনি, কারণ ফেসটা তখন পুরো শরীরটা একটু হেলদি ছিল, আগের তুলনায় কিন্তু অনেকটাই পাতলা হয়েছে ও। তো তার জন্য কিন্তু এতদিন বোঝা যায়নি, এই মোটামুটি কিছুদিন ধরেই বোঝা যাচ্ছে বেশি করে।
তো বিষয়টা আসলেও মানে ভালো লাগছে না। একটার পর একটা তো ঝামেলা আমাদের লাইফে চলছেই, আর তারপরেও সমস্যা আসলে তো সমাধান করার উপায় বা রাস্তা খুঁজতে হবে। তো এই জন্য আমি এক জায়বুকে কথা বললাম, এবং আবার যত পরিচিত বন্ধুবান্ধব যারা হেলথ লাইনে একটু বেশি জানা অভিজ্ঞতা সম্পূর্ণ যারা আছে তাদের সাথে একটু কথা বলবো, আরও বলবো, তারপরে একটা সিদ্ধান্ত নিব। তোমরা অনেকেই অনেক রকম সাজেশন দিচ্ছ, তবে অবশ্যই সাজেশন দিও আজকের ভিডিওটাতে স্পেশালি। ওর এটা কোনো দিন ব্যথা হয়নি, আমি ধরেও দেখি সবসময় যে বাড়ছে না ঠিকই, কিন্তু জিনিসটা তো ভালো লাগছে না, ব্যথা নেই, এবং ওইখানেই জিনিসটা আবদ্ধ আর কি। সেটা কি হচ্ছে কোনো জায়গার যে পরিবর্তন হয় সেটা হয় না। আসলে আমার কাশের জন্য আমিও ঠিক খুসখুসে কাজ আর কি, ঠান্ডার জন্য। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ব্যথা হয় না, কিন্তু একটু নরম নরম টাইপের। হ্যাঁ, তো ভয়ই লাগে আসলে। তোমরা অনেকেই অনেক ধরনের কথা বলছো, তো তারপরেও ডাক্তারের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাক কি হয়, ডাক্তার দেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করো যে কোন ডাক্তার দেখালে ভালো হবে, বা আসলেও এটা কি, যেহেতু ব্যথা হয় না, শুধু একটু নরম নরম টাইপের, একটা ছোট গুটির মতো, ছোট একটা গোটার মতো আর কি। তোমরা কমেন্ট করে জানিও বিষয়টা, কোন ডাক্তার দেখালে ভালো হবে, কোন ডাক্তার কাছে গেলে ভালো হবে, এই বিষয়ে তোমরা বলো অবশ্যই কমেন্টে। আমিও চেষ্টা করছি সবার সঙ্গে পরামর্শ নিয়ে কাজটা করার, এটাই আর কি। আর কি বলবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলে হয়তো কনফিডেন্স, সহজে আমরা ছেলে মানুষ হারালে চলবে না, এটাই আর কি। সমস্যা আসলে সেটাকে সমাধান করতে হবে, আর আমি জানি তোমরা পাশে থাকবে আমাদের। যতই টেনশন, যতই জীবনে এরকম আসুক, বিপদ ঝড়ঝাপটা আসুক, সেটাকে ফেস করতে হবে আর কি। খারাপ লাগছে যে একটার পর একটা এরকম আসছে, কিন্তু তাই নিয়ে তো মানে ভয় পেয়ে চুপ করে থাকলেও হয় না। আবার কি বলবো, এটাই আর কি। তো যাই হোক, ভিডিওটা লং করছি না বেশি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই বিষয়টা সম্পর্কে। আমি কি বলবো মানে বুঝতে পারছি না। সবাই ভালো থাকো, গুড নাইট আজকে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।